ঘরটাতে রং করানো দরকার, তাই না? চতুর্দিকে মানে সাদা ওয়ালগুলো কীরকম যেন কালার হয়ে গেছে। আর প্রথম প্রথম যখন বাড়িটা আমরা করি, ঘরটা করি, কি সুন্দর লাগতো ওই সাদা মানে কালারটাই। এটা কিন্তু হোয়াইট সিমেন্ট, মানে হোয়াইট সিমেন্ট না পুট্টি বলে যেন। তো এটা করা, রং কিন্তু করা না। তো রং করলে বাড়িটা আরও বেশি ভালো লাগতো। কিন্তু ওই যে অপেক্ষায় আছি, যে কাজটার জন্য বাড়ি ছেড়ে কলকাতায় থাকতে হচ্ছে, সেই কাজটাতে যদি সাকসেস না আসে এবং কলকাতা ছেড়ে পার্মানেন্ট বাড়িতে না আসি, তাহলে তো আমরা ঘরের কোনো কাজেই হাত দিতে পারছি না। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করা হয়নি, তবে কাজ যবে থেকে শুরু করলাম তবে থেকে কিন্তু ক্যামেরাটা অন করেছি। বাইরে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, আর বাসি ঘরটা কিন্তু আগেই ঝাড়ু দিয়েছি। আর এই যে ও বাজার থেকে নিয়ে আসলো ডিম, মুড়ি, তারপরে বিস্কুট। তো মুড়িটা ভাবলাম চলো ড্রামের মধ্যে ঢেলে রাখি। আর মেরিগোল্ড বিস্কুটের সাথে এই বিস্কুটটা নাকি ফ্রি দিচ্ছে, একটা চকলেট বিস্কুট। বেশ খেতে ভালোই লাগে এই বিস্কুটটা। আমাদের লাইফে না এমন একটা সময় ছিল যখন ও অনেক বেশি হার্ডওয়ার্ক করতো, কিন্তু আমাদের ফিনান্সিয়াল প্রবলেম কমার থেকে দিন দিন আরো বাড়তেই থাকলো। তোমরা তো জানো একটা ছেলে হিসাবে একটা সময় গিয়ে ফ্যামিলির প্রতি কতটা দায়িত্ব বেড়ে যায় এবং ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা হয়। আমি ওই সেম প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর আমরা না কিছু লোন নিয়েছিলাম, ভেবেছিলাম যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। যেমন বিজনেসের জন্য লোন নিয়েছিলাম, তারপরে পারিবারিক অর্থনৈতিক অনেক সমস্যার কারণে লোন নিয়েছিলাম। এবার লোনগুলো কি কমবে, এগুলো ইএমআই তে কনভার্ট হলো, আর ইএমআই গুলো দিন দিন আরো বাড়তে থাকলো। তোমরা তো জানো আমার একটা দোকান ছিল কাপড়ের, তো দোকানের ঠিক মতো সেল হতো না, অনেক বাকি পড়ে যাচ্ছিল, অনেক ব্যাডলি একটা এফেক্ট পড়েছিল দোকানে। তো মাঝে মাঝে আমার খুব চিন্তা হতো। আমি তখন নিজেকে অন্য 5 জনের সঙ্গে কম্পেয়ার করতে শুরু করলাম। অন্য 5 জন বন্ধু বান্ধব যারা জমি কিনছে, বাড়ি করছে, ফ্যামিলির ভবিষ্যৎ সিকিউর করছে, আর আমি কি করছি, লোন আর ইএমআই কিস্তিতে আটকে যাচ্ছি। এমন অনেক রাত গেছে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। সবসময় চিন্তা হতো আমার এই লোনগুলো কবে শোধ হবে, কবে আমি আমার ফ্যামিলির ভবিষ্যৎ সিকিউর করতে পারবো, কবে আমার এই বিজনেসটাকে বড় করতে পারবো, এসব মাথায় খুব চিন্তা হতো। আমরা না অনেকের কাছ থেকে সাজেশন নিচ্ছিলাম যে কিভাবে চললে ভালো হবে, কিন্তু বিশ্বাস করো কারো ডিরেকশনই আমরা যেতে পারছিলাম না যে কি করলে ভালো হয় না হয়। তখন আমার একজন বন্ধু আমাকে একটা দারুণ জিনিস শেয়ার করলো। সে বললো, তুই যে সমস্যার মধ্যে দিয়ে আছিস, তুই একটা কাজ কর, তুই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বল। আর আমিও সেটা বিশ্বাস করতে পারছিলাম না যে কতটা কি হেল্প হবে। কিন্তু কি অবস্থা বলো তো, মানসিক অবস্থা এতটা খারাপ ছিল যে মনে হচ্ছিল একবার তো ট্রাই করেই দেখি। তখন আমি কি করলাম, অ্যাস্ট্রোটক অ্যাপে অ্যাস্ট্রোলজার অভিষেকজির সঙ্গে কথা বললাম, এবং প্রথম কনভারসেশনে এমন একটা জিনিস হলো, আমি অবাক হয়ে গেলাম। উনি শুধু আমার ডেট অফ বার্থ আর হলো টাইমটা জিজ্ঞেস করেছিলেন। তারপর কিছু চেক করে সঙ্গে সঙ্গে বললেন, তুমি অর্থনৈতিক সমস্যায় আছো, তোমার ব্যবসা ভালো চলছে না, তুমি ঋণে পড়ে আছো। আমি তো শুনে অবাক। তারপর বললো যে এগুলো সমস্যা টেম্পোরারি, খুব তাড়াতাড়ি সলভ হবে, এবং আমি যেটা আশা করছি তার থেকেও তাড়াতাড়ি। উনি কিছু ছোট রেমেডিসও আমাদেরকে কিন্তু শেয়ার করেছিলেন এবং রেগুলার ফলো করতে বলেছিলেন, কিন্তু আমাদের সত্যি কথা কি তখনও বিশ্বাস হচ্ছিল না। আর ওই কনভারসেশনে অনেকদিন পর একটা জিনিস ফিল হলো, রিলিফ। কারণ আমার কাছে একটা নিশ্চয়তা ছিল যে আমার এই সমস্যাটা টেম্পোরারি, এবং সত্যি তাই ধীরে ধীরে আমার প্রবলেমগুলো সলভ হতে লাগলো। আর নতুন অনেক কাজের অপরচুনিটিস আসতে লাগলো। আমরা মানে যা আমাদের যা অর্থনৈতিক সমস্যা সেটা দূর করতে পারছিলাম, এবং যা লোন ছিল খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিলাম। এখন পিছনে তাকালে নিজেকে খুব গ্রেটফুল মনে হয়, কারণ আমি রাইট টাইমে রাইট পার্সনের সঙ্গে কথা বলেছিলাম। কারণ বাইরে থেকে অনেকের লাইফ নর্মাল লাগে, কিন্তু ভিতরে গিয়ে দেখো তারা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। লোনস, ক্যারিয়ার কনফিউশন, বিজনেসের প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু এখনো অনেক মানুষ যাচ্ছে। তাই তোমাদেরও যদি কোনো এরকম প্রবলেম থাকে, পার্সোনাল প্রবলেম, মানসিক স্ট্রেস এবং অর্থনৈতিক সমস্যা, তোমরা কিন্তু চাইলে অ্যাস্ট্রোটক অ্যাপে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারো। আর ওই অ্যাস্ট্রোটক অ্যাপের ডাউনলোড লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের সমস্যা দূর করতে পারো। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ফার্স্ট চেট কিন্তু একদমই ফ্রি। সত্যি কথা, এক সময় না আমারও মানে অ্যাস্ট্রোটক সম্বন্ধে একটা ইয়ে ছিল না, কিন্তু এখন মানে নিজের জীবনের সাথে সবটা হওয়ার পর এখন খুব বিশ্বাস করি, এবং সামনে আরও অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই যে দেখো এই জায়গাটা না একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইখানেই কালকে রান্না করেছিলাম। তো ঘর দুয়ার মুছবো সব, তাই ভাবলাম আগে এই জায়গাটা একটু জল টল ঢেলে পুরো ঝাড়ু দিয়ে একদম ঝাড়ু দিয়ে দিই। কারণ হচ্ছে বাইরে এত এই ভেজা না, সামনের মানে আমাদের দুয়ারের জায়গাটা মানে গেটের সামনেটা পুরো ওখানে জল জমে আছে। বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জলটা না মানে রাস্তাটা সমান নয়, রাস্তার সব দিক থেকে জল সরে যায়, কিন্তু আমাদের এই দুয়ারের সামনে জল জমে থাকে। তাই ভাবলাম রাস্তাটা তো আমাকে এইটুক জায়গায় অন্তত ঝাড়ু দিতেই হবে। রাস্তায় নোংরা নেই আজকে সেরকম, তো নোংরা নেই সেই রকম না, নোংরা নেই আর কি।
বৃষ্টির জলে সব ধুয়ে গেছে। তাই ভাবলাম বারান্দাটা আগে জল দিয়ে একটু ধুয়ে নিই, তাহলে এখানে জল জমে থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমি বাইরেটা ঝাড়ু দেবো। আর ঘরটাও মুছে নিই, চলো ঘর মোছার জন্য জলও নিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরটা মুছে টুছে তারপরে পুজো দিলে এটার একটা মানে ভিতর থেকে একটা শান্তি লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, স্নান করে ঘর দোয়ার মুছে স্নান করে ফুল তুলে পুজো দিয়ে তারপরে যদি দিনটা শুরু করা যায়, সেই দিনটা যেন আলাদাই একটা শান্তি। কিন্তু কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় হয় না। যেমন আজকে আমাদের দুইজনেরই যাওয়ার কথা হচ্ছে প্রোডাক্ট দিতে, কারণ ও যেহেতু ওজন তুলতে পারবে না, মানে আরও 1.5 মাসের মতো ওকে ওজন তোলা যাবে না। 1 মাস তো 1.5 মাস দেখতে দেখতে চলেই গেল। তো ওই জন্য বলছিল যে দুজনে মিলেই যাব। আর এই জন্য আমি ভাবলাম কি সকাল সকাল সমস্ত কাজবাজ শেষ করে নিই। আর রান্নার দিকে যদি যাই, তাহলে রান্না করে আবার এদিকে ঘর মুছে পূজা দেওয়া, সেটা আরও অনেক বেশি দেরি হয়ে যাবে। কারণ টাইম তো বেশি নেই, 2টোর মধ্যে বাড়ি থেকে রওনা দিতে হবে। তাই আমি বললাম যে মা তাহলে আজকে রান্না করুক। ভাত রান্না করছে, ভাত তো রান্না করতেই হবে, মুসুরির ডাল, ডিম অমলেট আর হচ্ছে আলু ভাজা। তো এইগুলো রান্না করবে, আর আমি এই পাশে এই কাজগুলো করে নিচ্ছি। এই যে ট্রাঙ্কটার উপরে এতগুলো সব জিনিসপত্র দেখছো, এখান থেকে অনেকগুলো বুকিং হয়েছে, চাদর, নাইটি, এগুলো সব এখানে রাখা হয়েছে। আবার কিছু প্রোডাক্ট আছে মানে দেখানোই হয়নি। তো যারা যারা বুকিং করে সবাই মোটামুটি ধরো যেদিন আমরা বুকিং নিই তারপরের দিনে ডিসপ্যাচ করে দিই। কিন্তু হাতে গোনা কয়েকজন আছে যারা হয়তো বুকিং করলো কিন্তু বলবে যে কদিন পরে দাও, আমি বাড়িতে থাকবো না, বা সামনের মাসে দাও। তো তাদের প্রোডাক্টটাও আমাদেরকে ঘরেই রাখতে হয়। তো এই জন্য আর কি একসাথে এতগুলো সব দেখা যায়। এই যে ঘরটা মুছছি না, মানে পিঠে কিন্তু ধরা আমার আছেই। আর কালকে রাতে সেরকম কোনো অসুবিধা হয়নি, যেটা রাতে হয় যে চিত হয়ে শোয়ার পর আর পাশ পিঠে শুতে পারি না, সেটা না ঠাকুরের কৃপায় কালকে হয়নি। কিন্তু পিঠে যে ধরা নেই সেটা কিন্তু না, পিঠে ধরা ঠিকই আছে। তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টে লিখেছো যে এটা গ্যাস থেকে হচ্ছে। এখানেও যারা যারা শুনছে সবাই বলছে যে গ্যাস থেকে হচ্ছে। যদি গ্যাস থেকে হয়ে থাকে তাহলে আশা করি গ্যাসের ওষুধ টষুধ খেলে নিয়ম করে চললে সুস্থ হয়ে যাব। কিন্তু না, মাঝে মাঝে ভীষণ ভয় হয়। আবার বড় কিছু হলো না তো। মানে আমার কি সমস্যাটা হয়েছে যে চুন খেয়ে মুখ পুড়লে তারপরে দই দেখলেও ভয় লাগে। আমার যেহেতু এত বড় একটা অসুখ হয়ে গেছে এবং একটা বড় ট্রিটমেন্ট চলছে, তাই না মনে মনে অনেক কিছু ভয় হয় যে কি জানি আবার কিছু হলোই নাকি। তবে বিশেষ বড় কথা, যদি কিছু হয়ও মানে তাহলে হবে, কারণ মানুষ তো আর মানে 1000 বছর 100 বছর বাঁচে না। মানুষের একটা নির্দিষ্ট আয়ু থাকে, আর সেই আয়ু শেষ হয়ে গেলে যে কোনো একটা রোগ দেখিয়ে বা যে কোনো একটা কিছু মানে হয়েই কিন্তু মানুষ মারা যায়। এমনি এমনি কিন্তু কেউ মারা যায় না, যে কোনো কিছু একটা দেখায় ঠাকুর যে এটা হয়েছে, এমনি কিন্তু কেউ কাউকে নেয় না। তো এই যে একটা মানে এই যে মৃত্যু তো হবে, কিন্তু মানে মৃত্যুটা তো অত সহজ না, অনেক সময় অনেক কঠিন সমস্যা পার করে তারপরে মৃত্যু হয়। তো আমার মনে মনে এগুলো সব ভাবি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আগের মতো অতটাও ভয় পাই না জীবন নিয়ে। জীবন তো অনেক দেখে ফেললাম, বিয়ের আগে বিয়ের পর কত কিছুই সময় কাটিয়ে নিলাম, আর কি জীবনে। যাই হোক, চলো গল্প করতে করতে ঘরদোর সব মুছে নিয়েছি, বারান্দাটাও মুছে নিয়েছি। আর ওই যে একটা লিকুইড তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্টসে, তো সেই লিকুইডটা দিয়ে কিন্তু ঘরটা মুছছি। আর অনেকেই ওখান থেকে দেখলাম নিয়েছো, মানে ব্র্যান্ডের এটা শ্যুট ছিল, অনেকেই নিয়েছো। তারপরে এর আগে কিচেন একটা দিয়েছিলাম, কিচেন ক্লিনারের একটা ওটা একটা ফোম জাতীয় একটা মানে ক্লিনার, রিমুভার আর কি। তো সেইটাও অনেকেই নিয়েছো দেখলাম। তো যাই হোক, এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে যে আমি কোনো কিছু তোমাদেরকে বললে যে এই জিনিসটা ভালো, তখন তোমরাও কিন্তু সেই জিনিসটা কেনো। এটা খুব ভালো লাগে। শুধু ওগুলোই না, যে কোনো 3 পিস, যে কোনো ড্রেস তোমাদেরকে দেখালে তোমরাও সেটা নাও। আর তোমরা যে নাও এটা আমার এখানে আবার বোঝা যায়। তবে কে কে নিচ্ছ সেটা বোঝা যাবে না, কিন্তু নিচ্ছ যে সেটা আর কি বুঝতে পারি। যাই হোক, এটা খুব ভালো লাগে। আর ঘর মুছতে গিয়ে এই মানে লিকুইডটাও খুব ভালো, সুন্দর একটা গন্ধও আছে আর পরিষ্কারও হয়। সমস্ত কাজ একদম দৌড়ের উপর শেষ করে নিয়েছি। এখন যাব হচ্ছে স্নান করতে। আর স্নান টান করে তারপরে আবার রেডি হয়ে যেতে হবে। কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে একদম সিম্পল খাওয়ার দাওয়ার, ডাল, আলু ভাজা আর একটা করে ডিম ভাজা। তো এই হচ্ছে দুপুরের খাবার আজকে। মা রান্না করছে, আমি এই পাশে কাজগুলো সেরে নিলাম, স্নান করে পুজোটা দিতে পারি নাকি তাই দেখছি। আর ও সবগুলো প্রোডাক্ট রেডি করছে, কালকেই তো সব প্যাক করে রেখেছে। রাতে আমার এত ঘুম পেয়েছে, আমি চোখ বন্ধ করে কখন ঘুমিয়ে গেছি। আর ও যেই একটা করে প্যাকেটই করে আমি চটকে চটকে উঠছি বারবার, মানে কি শব্দ ওইগুলোর, যে টেপের ইয়েগুলো অনেকক্ষণ মানে করতে হয়, এগুলো সব আওয়াজ হচ্ছিলো। তারপরে উঠে আমি মশারি টাঙালাম, আর ও সব প্যাকেটগুলো সব করে রাখলো, মানে ও যতক্ষণ প্যাকেট করলো ততক্ষণ আমি আর কি শুয়েছিলাম চোখ বন্ধ করে। তো চলো স্নানটা করে আসি। দেখো ইঁদুর, দেখলে এটা মিকি দেখেছে, আর আমি
দেখছিলাম তাই মিকি কি দেখে, ওই দেখো দেখলে স্পষ্ট দেখলে আশা করি, এও দেখেছে, দেখে পুরো দাঁড়িয়ে আছে দেখো, এইখান দিয়ে ইঁদুর এসে উকি ঝুঁকি মারছিল, ভাবতে পারছো? হুম হুম, এখানে তো নেট দেওয়া, ওই জন্য ওরা বাইরে বেরোতে পারে না, নয়তো উপর থেকে নিচে নেমে আসতে। এই যে নেট দেওয়া, নেট দেওয়া প্রত্যেকটা জায়গায়। আচ্ছা মিকি, আমিও দেখেছি, তুমি দেখেছো বলেই আমিও দেখেছি গুটুন, একদম তোমার চোখ তো সেই গুটুন, তুমি তো বিড়ালের থেকেও অনেক পাওয়ারই। আজকে ওর সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল, তো আমি আর যাইনি, কারণ যেহেতু মাল আজকে আনবে না, শুধু জমা, তো ওই জন্য ভাবলাম যে মানে যে দাদা টোটোতে যাচ্ছে সেই দাদাই এখান থেকে গাড়ি করে নিয়ে গেল মালগুলো, প্রোডাক্টগুলো, আর জমা দেবে যেখানে, ওখানেও গাড়ি থেকে নামিয়ে দেবে। তো ওই জন্য আমি আর সাথে গেলাম না, কারণ আমি স্নান করব, পুজো দেবো, ভাত খাইনি, ভাত খাবো, ওকে ভাত দিয়েছি, ডিমের অমলেট, আলু ভাজা আর ডাল মা রান্না করেছিল, তো ওকে খেতে দিয়েছি, তারপরে ও খেয়ে দিয়ে যে এক্ষুনি গেল। তাই ও মিকি জানলা দিয়ে দেখতে গিয়েই তারপরে ওইদিকে চোখ গেল ওর, ইঁদুর এসে ওই যে আলমারিটার উপরে এটা এখানে উকি মারছিল। মানে কি ভাবো, ওরা উপরে একটা ওদের কারখানা বানিয়েছে সিলিংয়ের উপরে, তো ওই কারখানার থেকে নিচে শুধু নামতে পারে না, কারণ এই যে প্রত্যেকটা ভেন্টিলেটরের মধ্যে নেট দেওয়া আছে, আর এই সিলিং থেকে নিচে নামার আর কোনো জায়গা নেই, শুধু ওইটুক জায়গায়, তো ওখানে তো তোমার ইয়ে দেওয়া, নেট দেওয়া, ওই জন্য নামতে পারিনি। যাই হোক, আমি আর গেলাম না, আমি এখন এই যে স্নান করতে যাব, ভিডিওটা সেভে বসিয়েছি, ওর জন্য একটু দেরি করছিলাম। ভিডিওটা আপলোড হয়ে গেলে তারপরে সব কিছু রেডি করে আমি স্নান করতে চলে যাবো, স্নান করে ফুল তুলবো, ফুল তুলে তারপরে পুজো দেবো। তো আমি ফাইনালি স্নান করে আসলাম, আর স্নান করে এসে ঠাকুর করে ঢুকছি, হাতে একটা তালি দিয়ে ঢুকতে হয় ঠাকুরের জায়গায় ঢুকতে গেলে। তো তারপরে এখন গপুকে ঘুম থেকে তুলে নেব, আর এদিকে না ঠাকুরের ওই যেখানে আমি লুট টুটগুলো রাখি, ঠাকুরের শঙ্খ রাখি ধরো, ওই জায়গাটা দেখলাম প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, তো এটাও ধুবো। তার সাথে বাইরে তুলসী পাটের এখানে যে প্রদীপ ধুনা মানে প্রদীপ আর ধূপকাঠি দেওয়া হয়, সেই দানিটাও মানে নোংরা হয়েছে, সেটাও ধুয়ে দেবো। আর এদিকে হচ্ছে ফ্লোরটা মুছে নেব ঠাকুরের, ওই দিন তো ঠাকুরের আসন টাসন সব মুছে টুছে মানে পরিষ্কার করে রেখেছিলাম। আরও একটা মানে গোপন টিপস আমার কাছে এসছে, তো সেটা আমি কিন্তু করব, ঠাকুরের আসন মানে তোমাদেরকে দেখাবো। তো সেটা দেখি কোন দিন করতে পারি, করেই তোমাদের দেখাবো। আর এই যে হচ্ছে ঠাকুরের বালতি, তো এটাও ধুয়ে নিচ্ছি। আর এই যে ভিমবারটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে ধুচ্ছি, এটা কিন্তু ঠাকুরের বাসন ধোয়ার জন্যই, মানে এটার মধ্যে নিরামিষ বাসন আমরা ধুই আর কি, এই ভিমবারটা বাইরেই রেখে দিয়েছি, অনেক আগেই এনেছিলাম, মানে তখন আমরা বাড়িতেই থাকতাম, তখনই পার্মানেন্ট, মানে তখন বাড়িতে থাকতাম আর তখন ওই ভিমবারটা এনেছিলাম, তাই বলছি, কথা কেমন আটকে যাচ্ছে আমার। তো ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। আর এই যে কালকে ফল নিয়ে এসেছিলো, ঠাকুর এখানে রেখেছিলাম, তারপরে কলাও নিয়ে এসেছিলো, তো কলাও এখানে রেখেছিলাম, একটা কলা দিয়ে মা কালকে পুজো দিয়েছে, আর একটা কলা আছে। প্রত্যেক দিন না আমরা যেরকম ফল টল মানে আনা হয়, খাওয়া হয়, ঠাকুরকেও ফল দিয়ে পুজো দিলে খুব ভালো লাগে। আর ফল দিয়ে পুজো দিলে না একটা করে নকুলদানা বা দুটো করে নকুলদানা দিতে হয়, শুধু ফল দিয়ে নাকি ভোগ দিতে হয় না। আর যারা টাইলস লাগিয়েছিল তাদেরকে বলেছিলাম হ্যাঁ ওয়ালে লাগাতে, কিন্তু আমরা একটা ভুল করেছি, কি ফ্লোরে টাইলস লাগাইনি। এখন আফসোস হয়, এই ঠাকুর ঘরে ফ্লোরে অন্তত টাইলসটা লাগানো লাগতো। ওই যে সিদ্ধান্তের গণ্ডগোল হয়েই এই ব্যাপারটা হয়েছে। তো এই যে এই জায়গাটা খুব নোংরাই ছিল, এটা দিয়ে মুছে নিলাম। আর ঠাকুরের জন্য এখন জলও নিয়ে আসবো, জল নিয়ে এসে আর বাসনগুলো আগে ধুয়ে নিই, চলো বাসনগুলো ধুয়ে তারপরে ঠাকুরের জন্য জল নিয়ে তারপরে ফুল আনতে যাব। ফুল সকালবেলা আর তোলা হয়নি, আমি বলেছিলাম যে আমি পুজো দেবো, তো আমি ফুল তুলে নিয়ে আসবো এখন। আর এমন একটা মানে এখানে এত ফুল ফোটে, কিন্তু মানে ফুল ফুটলেও আর কি সকালে সবাই ফুল তুলে নেয়, সকালে ফুল তুলে তারপরে যখন পুজো দেয়, কিন্তু ওই মা অন্য দিন কোনো দিন তুলে না। তো আজকে আমি বলেছিলাম যে আমি ফুল তুলে নিয়ে আসবো, তবে আমাদের গাছের ফুল কেউ নেয় না, কারণ এখন প্রতিটা বাড়িতেই এত 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 ফুল ফোটে যে কে কার বাড়িটা নেবে। কালকে আবার দেখলাম তোমরা অনেকেই কমেন্টে লিখেছো এইদিকে আমাদের এদিকে বৃষ্টি দেখে তোমাদের অনেক শান্তি লাগছে, কারণ কলকাতায় প্রচণ্ড পরিমাণে গরম, কলকাতায় বর্তমান যেতেও না করছে বেশ কয়েকজন দেখলাম, কিন্তু কলকাতায় তো যেতেই হবে, যেহেতু আমার ডাক্তার দেখানোর ডেট আছে। আর এইবার টেস্ট করে রিপোর্টটা কী আসে একটা আমরা আশা নিয়ে আছি, কারণ এর আগের রিপোর্টটাই তো ভালো হয়েছিল। তারপরে ওর অপারেশনের জন্য দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি একটু পিছিয়ে গেছিলাম, মানে আমার ট্রিটমেন্ট রিপোর্ট একটু খারাপ হয়েছিল, তুলনামূলক আর বাড়েনি। কিন্তু এইবার ডোজটা যেহেতু এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে, আগের থেকে 4 গুণ বাড়িয়ে দিয়েছে, তাই একটা আশায় আছি যদি রিপোর্টটা ভালো আসে, আর যদি যেরকম আছে সেরকমই থাকে
তাহলে কি ফ্ল্যাট মানে ছেড়ে দেবো না কি, এইসব নিয়ে যে কত চিন্তা ভাবনা করছি আমরা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কি জঙ্গল তোমার জায়গাটা, তুমি যে থাকো কেমন করে। যে আজকে রান্না হয়েছিল ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, তার সাথে একটা লেবু, একদম সিম্পল খাবার দাবার। তো পুজো দিয়ে নিয়েছি, এখন খেয়ে নিই চলো। দেখো কি খুশি, দেখো দেখো, হ্যাঁ কই গেল মিকি, কই গেল? এই বাচ্চাটার সাথে অমন লাগাইছো না তুমি, দেখবা এখন বাচ্চার আমিও ঘুরতে চলে যাবো, তখন দেখবো কেমনটা করতেছো। তো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, দেখো দেখো। আসো তাড়াতাড়ি, ও খায়ও নাই, তুমি চলে গেছো জন্য। আর আমাকে যখন ধরে, আসো আসো মিকি, আসলেই কি, ও তো ধরবেই তোমাকে, পা যখনই পাবে তখনই ধরবে। কি যে খুশি, কি যে খুশি। মিকি মিকি মিকি, এই এই থামছে দিছে, যেখানে ছিল সেখানে বসছে। আয় আয় আয়, চল চল, আয় আয়, এই যে মাইর খাবা কিন্তু, যাও যাও। ইস ইস পিস লাগাইছে, খাটের মধ্যে উঠতে পারলো না। বাপ ধরো দিনে, দেখো এখান থেকে সরবো আমি, আসো। এখন আর মানে চোখ ইয়ে হবে না, না ভাল লাগে না, সব সময় খালি এরকম করলে হয় না, আর ভালো লাগে না সত্যি। তুমি শুয়ে পড়ো তো ওইদিকে গিয়ে চুপচাপ, ওইদিকে।
দেখো চাইটা দিতেছে, তোমাকে আদর করে দিতেছে। দেখো দেখো কতটা মিস করছে তাহলে এই কিছুক্ষণের জন্য। বিটলা বিটলা এক নম্বর। তোমার সন্তু বাচ্চাটা তোমার কত খুশি খুশি, দেখো দেখো দেখো। বলে আসো, মুতি দিবি না তো? মুইটাও দিতে পারে কিন্তু এক্সাইটমেন্টে কিন্তু হিচু আইসা পড়ে। আমার সন্তু সন্তু, ও আমার সন্তু সন্তু। আমি সামনে যাই। ও কি ভাবছে? ওখানে প্রসাদ রাখছি, প্রসাদ খাও। তো দেখো চা বসিয়েছি, আর কালকে এই দইটা পেতে রেখেছিলাম। ও এটা দই পাতা, আমাকে দুধ ফ্রি গ্লাসে রাখছে কে? না, পুরো চাকা হয়ে বসে আছে। আমি এখন অত নাড়াবো না, চাকা হয়ে বসে আছে। কালকে বসিয়ে রেখেছিলাম রাতে ঘুমানো, মানে ঘুমাতে যাওয়ার আগে। তারপরে আমি ভাবলাম আজকে সারাটা দিন এইভাবে থাক, তাহলে কালকে খাবো আর কি, বুঝছো? দই ঘরে পেতে দই খাওয়ার তো মানে স্বাদই মজাই আলাদা। আলাদা। না মজাই আলাদা, স্বাদই মজাই আলাদা। আলাদা, স্বাদই আলাদা। চায়ের রং চলে এসেছে, নামিয়ে নেবো একদম। নাকি আরেকটু ফোটাবো? কড়া চা খাবেন? কড়া চাই তো খেতে ইচ্ছে করে, কড়াই হয়েছে। কড়া তো হয়েছে, নামিয়ে নেবো। নামিয়ে নিন। দিন দিন যেন তুমি আমি নেকা হচ্ছে আরো। একটা ষষ্ঠী। ষষ্ঠী হয়েছি নেকা। একবার চা ঢালিয়েছে, জানি দেখলাম যে শর্ট হয়েছে, তারপরে আবার আবার দুধ দিলাম, দুধ জল দিয়ে চা। দিলাম। মানে এতক্ষণ জাল তুলানোর কারণে পরে একটু শুকিয়ে যায় আর কি, বুঝছো না? নাও। আমরা খাবো মুড়ি দিয়ে চা। খিদা লাগছে। হুম। তো আমরা চানা দিয়ে মুড়ি খাচ্ছি, কারণ দুপুরবেলা ভাত খাইনি। ভাত খাওনি? না মানে খাইছি ওই যাওয়ার আগে দেওয়ানে। হ্যাঁ, ওটা দুপুরও না আবার সকালও না। হ্যাঁ, তো মাঝামাঝি এই জন্য খিদে পেয়েছে। এখন বলছে মুড়ি মাখাতে, তাই ওই চানা দিয়ে তেল দিয়ে মাখাচ্ছি। পেঁয়াজ খাবে না, আবার পেঁয়াজ খেতে চায় না। না পেঁয়াজ ভালো লাগে না আমার। রান্না করা পেঁয়াজও ফেলে দেবে, কাঁচা পেঁয়াজ তো আরও খায় না। শোনাই, ঘুমিয়েছিলে? তুতুন তুতুন খায়। হুম।